না, আমি মনে করি যে আমার ছেলে শহীদ হয়েছে, আর একটা ছেলে, দুজনই নরসিংদীতে জুলাই আন্দোলনে শহীদ হয়েছে। আমি মনে করছি যে এই পর্যন্তই মনে হয় আর মানুষ দুনিয়াতে আর প্রাণ হারাবে না, কেউ রক্ত আর দিবে না। এটাই ধারণা করছি যে আমার ছেলেই একাই এলাকার ভিতরে বা নরসিংদীর ভিতরে একজন সেই শহীদের মর্যাদা পাইতেছে। এখন এইভাবে যে আর একজন শহীদ হয়ে গেল, এটা খুব দুঃখজনক ব্যাপার। এটা মেনে নেওয়া যায় না যে মানুষ এভাবে মানুষের কেন হত্যা করতেছে। এবং দেশ যদি সুস্থ থাকতো, দেশ যদি সেরকম পরিচালনা হইতো, তাহলে এভাবে মানুষ অকালে মারা যাইতো না, প্রাণ হারাইতো না। এটা খুব দুঃখজনক। এটা আমি খুব কষ্ট পাইতেছি যেদিন থেকে গুলি খাইছে ওই দিন থেকে। যে আমার সন্তান যেমন দুনিয়াতে চলে গেছে, মেডিকেলে 13-14 দিন হাসপাতালে সে মৃত্যুর সাথে পাঞ্জাল লড়ছে এবং মারা গেছে। এই ছেলেও এরকমের মারা গেল। কিন্তু এটা খুব কষ্টজনক। এটা কিভাবে তার মা বাবা বা আত্মীয় স্বজনের ধৈর্য সহ্য কিভাবে থাকবে জানি না। আমি তো হয়তো অনেক দিন ধরে, আজকে 1.5 বছর হয়ে গেছে, এখন আমার তো হয়তো মনে করেন ভিতরে পাথর হয়ে গেছে। এখন আর আমাদের ওইগুলো কোনো আসতেছে না আর কি। কোনো কষ্ট এখন খুব কমই লাগতেছে মনের ভিতরে। এখন দাবি আমার সরকারের কাছে যে এই ধরনের বৈষম্য যেন আর কোনো ছেলেদের যেন এরকম প্রাণ না হারায়, এটাই সরকারের কাছে আবেদন। যে এটার দৃষ্টি যেন ভালো মতো দেখে এবং আইন প্রয়োগ যেন ভালো মতো সরকারি থেকে যেন এটা পুরোপুরি যেন এটা একটা কন্ট্রোল নিয়ন্ত্রণে রাখে, যে মানুষ এই ধরনের যেন আর কারো প্রাণ না হারাইতে পারে অকালে যেন কেউ দেখার মতো নাই। এটাই আমাদের আবেদন সরকারের কাছে। হাজি ছোটবেলা থেকে খুব ভালো ছাত্র ছিল এবং উপস্থাপনা এত সুন্দর করতো, আমরা সবাই খুশি ছিলাম। তার বাবা একজন জিহাদি মানুষ ছিল, সেই জিহাদের অংশ আমার মনে হয় হাদির উপরে পড়ছে। হাদি সকল জায়গায় অন্যার প্রতিবাদের কথা বলছে এবং সে ভালো ছিল, ভালো ঢাকা শহর মতো জায়গায় যায় সে প্রাপ্তি হয়েছে এবং সে জায়গায় এত তোরপার মানুষের এত জনপ্রিয়তা হয়েছে, তা অবাক হয়ে গেছে কালকে রাতে টিভি দেখে যে এত সুন্দর মানুষ তাকে ভালোবাসছে। ভালো না হলে কাউকে ভালোবাসে না, সে এত ভালো কাজ করছে বলে তাকে সবাই ভালোবাসছে। আমরা দোয়া করি আদির মৃত্যুতে আল্লাহ পাক তাকে খুশি করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং সে একজন ঢাকা শহরের মতো জায়গায় সে এত ভালো ছিল, এটা আমাদের একটা গর্ব ছিল, নরসিংদীর একটা গর্ব ছিল, একটা অহংকার ছিল। সে হাদিকে শত্রুরা বাঁচতে দিল না, এই শত্রুদের আল্লাহ যেন বিচার করে। যেহেতু ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন যোদ্ধা এবং জুলাই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে তার ভূমিকা ছিল ব্যতিক্রমী, সেই হিসাবে তার ব্যক্তিগত নিরাপত্তা যতটুকু দরকার ছিল আমি মনে করি সেটুকু সে পায়নি। যেহেতু সে তার 1 সপ্তাহ আগে থেকে বারবার তার রিপিটেডলি বলতেছিল যে আমি শহীদ হয়ে যাচ্ছি, আমার মার গুলিটা মাথায় লাগতে পারে, বুকে লাগতে পারে, আমি মারা গেলে আমার ছেলেটার দিকে খেয়াল রাখেন। তার কিন্তু এই যে নানান ধরনের থ্রেট আসতেছিল, এই অবস্থায় সে যখন শহীদ হলো, গুলিবিদ্ধ হলো, তার রিকশায় শুধু একজন, তার ভাই। এইটা নিশ্চয়ই আমরা মনে করি এই ক্ষেত্রে তার আরো রাষ্ট্রের পক্ষ থেকে আরো নিরাপত্তা দেওয়া দায়িত্ব ছিল।